এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষ হিসেবে আমরা জানি শুধু শরীরই মানুষের নাম নয়, মানুষের মধ্যে শরীর আছে, মন আছে, আত্মা আছে। এই বিষয়গুলো যদি আমরা সুসামঞ্জস্যভাবে বিকশিত করতে পারি, কেবল তাহলে আমরা প্রকৃত মানুষ হিসেবে সমাজে বসবাস করতে পারি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মা। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, পরিপুষ্ট না হয়, তাহলে মানুষ কতটা মানুষ হবে? বর্তমান পৃথিবীতে তো মানুষের অভাব নেই, কোটি কোটি মানুষ। আবার আমরা এই কথা বলি, মানুষ কোথায়? এই প্রশ্ন কেন? এ কারণে আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি। তো আত্মশুদ্ধি প্রসঙ্গে যদি আমরা কথা বলতে যাই, তাহলে তো প্রথমে কথা বলতে হয় আত্মা সম্পর্কে। জি, আত্মার পরিবেশ, পরিচয়, প্রকৃতি সম্পর্কে কিছু বলবেন? অনেক অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর পরে আমরা জানি যে সেই ইতিহাস, যে যখন তিনি আমাদেরকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত যখন ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন, তখন ফেরেশতারা কিন্তু বলেছিলেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে রব্বুল আলামিন, আমরাই আপনার গুণকীর্তন করার জন্য যথেষ্ট। কারণ যেই জাতিকে আপনি পাঠাতে চাচ্ছেন তারা তো মারামারি করবে, দাঙ্গা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা বলেছিলেন যে এই জাতি তো কেমন একটা আর কি উগ্র জাতি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখুন, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে স্বর্ণের টুকরো কোনো কারণে যদি ময়লাতে বা আবর্জনায় পড়ে যায়, সেটাকে নিয়ে যদি পরিষ্কার করা হয়, আগুনে পোড়ানো হয়, পরিষ্কার করা হয়, খাঁটি হয়ে যায় এবং তার মূল্যমান কখনো কমে যায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে পরিশুদ্ধ, পরিশীলিত করার জন্য আমাদের ভেতরে এমন একটি ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন, যার নাম হচ্ছে রূহ বা আত্মা আমরা বলে থাকি। যে আমাদের আত্মাটা যদি পরিশুদ্ধ থাকে, আমাদের আত্মাটা যদি ভালো হয়, আমাদের যেটাকে আমরা বিবেক বোধ বলে থাকি, যে আমার হৃদয়টা যদি ভালো হয়, তাহলে পুরো দেহটা ভালো থাকে। কিন্তু আমাদের আত্মা কি একরকম থাকে? জি না, আত্মার অবস্থা তো বিভিন্ন রকম হয়। কোরআনে কারিমে পরিচিত একটু দেবেন? আমি বলছি সেটা। তার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক বাণীটি বলতে চাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো, তোমাদের বাইরে সব কিছু ঠিক আছে, কিন্তু একটি অংশ যদি নষ্ট হয়ে যায়, যে অংশটা বুকের বাম পাশে থাকে, তাহলে পুরো অংশটাই, পুরো দেহটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো আত্মা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার পরিবর্তিত যে অবস্থাগুলো হয়ে থাকে সেটার বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, কখনো তুমি মুতমাইন্না অবস্থায় থাকবে, কখনো তোমার আত্মা লাওয়ামা হয়ে যাবে,
কখনো আবার আম্মারা হয়ে যাবে। সাধারণভাবে বর্তমান পৃথিবীতে জি আমরা মানব জাতির যে কর্মকাণ্ড আমরা দেখছি, জি, তাতে তো মনে হয় নাফসে আম্মারার সংখ্যাই তো বোধহয় বেশি। নাফসে আম্মারার সংখ্যাই বেশি। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই লাওয়ামা মুতমাইন্না আম্মারা কাকে বলা হয়? একটা হচ্ছে যে মানুষ যখন অপরাধ প্রবণ হন, দেখা যায় যে তার ভেতরে তখন বারবার বিবেক দংশন করে, এটা করো না, এটা করো না। এই যে বিবেকটা দংশন করে, এটা তো লাওয়ামা, এটা হলো লাওয়ামা। কিন্তু মন্দ আত্মা যেটা সেটা তো জি, নাফসে আম্মারা। আম্মারা। কিন্তু একসময় দেখা যায় তিনি অপরাধ করে যাচ্ছেন, তার ভেতরে অপরাধ বোধ কাজ করছে না, তখন বুঝতে হবে যে তিনি এখন ওই অবস্থা থেকে সরে গিয়ে তার ভয়ঙ্কর পরিণতির দিকে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার আত্মাটা বিবেক কাজ লাওয়ামা, করছে না। জি, আম্মারা হয়ে গেছে। নাফসে লাওয়ামা এখানে বিলুপ্ত হয়ে গিয়ে আম্মারায় পরিণত হয়েছে। নাফসে আম্মারার আগ্রাসন, নাফসে আম্মারার মন্দ আত্মার প্রভাবটা তার মধ্যে বিরাজমান। জি। আর মুতমাইন্না হচ্ছে যে ওই আত্মা যিনি অপরাধ তো দূরের কথা, তিনি অপরাধের চিন্তাও করেন না, এবং প্রশান্ত আত্মা, তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ এবং পন্থায় তার জীবনকে পরিচালিত করেন। কল্যাণী কাজ করেন, মানব কল্যাণী, তিনি কেয়ারিং সোসাইটির কাজ করেন, তিনি দরদি সমাজ পরিগঠনের কাজ করেন, মানুষের কল্যাণে তিনি কাজ করেন, জীব জন্তুর কল্যাণে তিনি কাজ করেন। হোল যে প্রকৃতি আছে, সে প্রকৃতির সাথে সে বান্ধবের মতো আচরণ করেন। জি, এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন আর কি নফসে মুতমাইন্নার অধিকারী হন, এটার জন্য কিন্তু নবী রাসূলগণ কাজ করেছেন। এবং আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য এবং পরবর্তী প্রজন্মে নবী রাসূলগণ আসবেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা হচ্ছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যে হে আল্লাহ, আমার এই জাতির মাঝে, আমার বংশ পরম্পরায় আপনি এমন একজন রাসূলকে পাঠান যার মাঝে 4টি গুণ হবে, যিনি 4টি গুণে গুণান্বিত হবেন। একটি হচ্ছে যে তিনি আপনার কিতাবকে তিনি বর্ণনা করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি মানুষকে প্রজ্ঞা শিক্ষা দেবেন, এবং তিনি আপনার কিতাব খুলে খুলে বর্ণনা করবেন, আর সেই সাথে বলেছেন ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি আত্মশুদ্ধ করবেন। অর্থাৎ তিনি যেন তার জাতিকে নফসে মুতমাইন্নার অধিকারী করতে পারেন, প্রশান্ত হৃদয়ের অধিকারী করতে পারেন, সেটার জন্য তারা কাজ করবেন। এবং আমরা যদি দেখি যে আমাদের পুরো ইবাদতের যে সিস্টেম, এই সিস্টেমটার মাঝেই কিন্তু এই বিষয়গুলো আছে, নিহিত আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইবাদত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের উপর যে ইবাদতগুলো ফরজ হয়েছে, যেমন একজন আল্লাহর বান্দা, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে বলেছেন? খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মাঝে সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন তিনি যিনি মানুষের উপকার করেন। আমি যদি মানুষের উপকার করতে পারি তাহলে আমি ভালো মানুষে পরিণত হব, আমি যদি কারো ক্ষতি না করি, আমি যদি ক্ষতি না করি। আমরা লক্ষ্য করি আমরা ধর্ম বর্ণ আস্তিক নাস্তিক নির্বিশেষে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রশান্তি, শান্তি এবং শান্তি। শান্তির আকুতি বিভিন্ন ভাষায় এত লক্ষ লক্ষ বার উচ্চারিত হয়েছে, বিশাল বিশাল বিষয়। তার মানে প্রশান্তি বিষয়টা আসল, অথচ এই প্রশান্তির বিষয়টা কিন্তু আত্মার সাথে সম্পর্কিত। জি, আত্মার চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। এবং বস্তুগত এবং বৈশ্বিক যে বিষয়, সেগুলো গুরুত্ব স্বীকার করে বলা যায় তার চেয়ে তো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো প্রশান্ত আত্মার অধিকারী হওয়া। জি, বর্তমান সময়ে এই বিশ্ব সভ্যতায় যদি বড় বড় রাষ্ট্রপ্রধানরা প্রশান্ত আত্মার অধিকারী হতেন, তাহলে পৃথিবীময় এমন অস্থিরতা হতো না। বিজ্ঞানীরা প্রশান্ত আত্মার অধিকারী হতেন, জি, কবি সাহিত্যিকরা সৃষ্টিশীল মানুষরা যদি প্রশান্ত আত্মার অধিকারী হতেন, এই বড় বড় ক্ষমতাবান গুণধর মানুষের যদি আত্মা প্রশান্ত হতো, তাহলে তাদের কর্মকাণ্ড হতো প্রশান্তময়, সারা পৃথিবী শান্তিতে ভরে যেত। তাহলে দেখা যাচ্ছে শান্তির রোডম্যাপের ক্ষেত্রে মূল বিষয়টা হলো
যে আমরা প্রশান্ত আত্মার অধিকারী হতে পারছি না। এখানে আত্মিক চর্চাটি ইম্পর্টেন্ট। আত্মিক চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আত্মিক চর্চার বিষয়টা আমাদের এখানে গুরুত্বহীন হয়ে গেছে। আমরা আসলে আপনি যে কথাটি বললেন যে যদি দেখি যে দেখুন শান্তির নামে আমাদের গোটা বিশ্বেই কিন্তু পায়রা উড়ানো হয়। আমরা দেখি শ্বেত কপত উড়ানো হচ্ছে, আমরা বলছি যে শান্তির নামে পায়রা উড়ানো হচ্ছে। আসলে তো এখন দেখা যাচ্ছে শান্তির নামে প্রোপাগান্ডা হচ্ছে। জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। প্রহসন হচ্ছে। জি জি, সেটাই বলছি যে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ এসছে, শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক ধরনের চুক্তি হচ্ছে, কিন্তু আসলে কি শান্তি এসছে? জাতিসংঘ কোথাও শান্তি স্থাপন করতে পেরেছে? জি না। আফগানিস্তানে পেরেছে, ইরাকে পেরেছে, সিরিয়ায় পেরেছে, আফ্রিকার দেশগুলিতে পেরেছে, মিয়ানমারে পেরেছে। তার মানে বিষয়টা হলো এরকম, মানুষ সে যে ভূগোলের হোক না কেন তাকে প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে। জি, প্রশান্ত আত্মার অধিকারী হয় যে দেশেরই হোক, তার কর্মকাণ্ডে তার স্বদেশের সাধারণ মানুষ উপকৃত হবে, পৃথিবীর মানুষ উপকৃত হবে। জি, এজন্যই প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হলো যে বেশি বেশি করে যদি আমরা ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় জ্ঞান এবং উপলব্ধি আমাদের ভেতরে আমরা নিয়ে আসতে পারি এবং সেটার উপর যদি আমরা চর্চা করতে পারি, তাহলে এটা সম্ভব। যিনি ধর্মকে মানবেন না তিনি একটা পর্যায়ে যেই কোনো মুহূর্তে তিনি হোঁচট খেতে পারেন। হোঁচটটা এই জন্য যে তার ভেতরে যদি বিশ্বাস হয় যে না আসলে আমি দুনিয়াতে বেঁচে আছি, মৃত্যুর পরে আর কিছু নেই, তখন তার এক সময় হয়তো এটা চিন্তায় আসতে পারে যে যেহেতু মৃত্যুর পরে কিছু নেই, সুতরাং যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি ভোগের মধ্যে থাকব। কিন্তু যিনি ধর্মকে বিশ্বাস করবেন তিনি চিন্তা করবেন যে আমি ভালো কাজের জন্য পুরস্কার পাবো আর মন্দ কাজের জন্য আমাকে তিরস্কৃত হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। এবার আসুন যে আমাদের ধর্ম কি বলে প্রশান্ত হৃদয়ের জন্য। আমি যদি একজন ভালো মুসলিম হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে একজন প্রকৃত মুসলিম ভালো মানুষ হলেন তিনি যার হাত থেকে, যার ভাষা থেকে আরেকজন মানুষ নিরাপদ। এই কথাটা যদি আমরা কেউ নিরাপদ নয়, সেটাই আমি বলতে চাই। সারা বিশ্বে এখন মূল সমস্যা হলো নিরাপত্তা সংকট। জি, রাষ্ট্র রাষ্ট্রের কাছে নিরাপদ নয়, ব্যক্তি ব্যক্তির কাছে নিরাপদ নয়। জি, প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। এই যে সংবাদগুলো, বার্তাগুলো, এগুলো তো আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। জি, রাসূল মানব মণ্ডলীর মধ্য থেকে আল্লাহ মনোনীত ব্যক্তিত্ব, জি, যার কাছে তিনি ওহী পাঠিয়েছেন, অভ্রান্ত জ্ঞান পাঠিয়েছেন। এবং আত্মশুদ্ধির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোধহয় পথ দেখিয়েছেন নিঃসন্দেহে। তো বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের সমাজে, আমাদের দেশে আত্মশুদ্ধি প্রসঙ্গে বিভিন্ন তরিকার কথা শোনা যায়। জি, এবং সেখানে আত্মশুদ্ধির নামে, অধ্যাত্মবোধের নামে বিভিন্ন তরিকায় মানুষ মশগুল হয়, সেখানে অনেক কর্মকাণ্ড হয়, সেখানে ওরস হয়, সেখানে খাওয়া হয়, সেখানে এটা হয়, সেটা হয়, নজর নেয়াজ হয়, নানা কিছু হয়। জি, তো প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মশুদ্ধির পদ্ধতির মধ্যে কি কোনো অপূর্ণতা ছিল? প্রথম কথা হচ্ছে যে এখানে তিনটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, গোটা মানব জাতিকে আত্মশুদ্ধ করার জন্য পথ এবং পদ্ধতি বাতলে দিয়েছেন এবং সেই আত্মশুদ্ধির পথে যারা হেঁটেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। রাসূলের সংস্পর্শ যারা পেয়েছেন আমরা জানি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই পথ এবং পদ্ধতি অবলম্বন করে যারা শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ তাদের পদ্ধতি অবশ্যই ঠিক আছে, কিন্তু এই পথ এবং পদ্ধতির বাইরে যারা অবস্থান নিয়ে নতুন কোনো পথ এবং পদ্ধতির আবিষ্কার করছেন, প্রথম কথা হচ্ছে যে সেটা আমরা গ্রহণ করতে পারি না। কেন পারি না? আপনি একটু আগে একটি কথা বলেছেন যে তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতির মাঝে কোনো অপূর্ণতা ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে একজন মানুষ যখন রাসূলের পথ এবং পদ্ধতি থেকে দূরে সরে এসে নতুন কোনো পথ এবং পদ্ধতি তিনি আবিষ্কার করে সেই পথের উপর মানুষকে পরিচালিত করার জন্য প্রভাব বিস্তার করেন, তার মানে হচ্ছে তিনি দুটো বিষয়ের যে কোনো একটি বিষয় বোঝাতে চান। একটি হচ্ছে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
তার আমানতের খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে হয়তো তার দিন অপূর্ণ ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি খুব কড়া ভাষায় বলেছেন, এই জন্য রসুলের পথ এবং পন্থার বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে যারা যে ভাইয়েরা নিজেদের নফসের পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা কি সার্বজনীন হচ্ছে? জি না। এখানে কিন্তু দেখা যায় যে এখানে সার্বজনীনতা হারিয়ে ফেলছে। কিভাবে? দেখা যাচ্ছে তিনি চিন্তা করছেন যে আমি যেখানে যাচ্ছি তিনি যেটা বলেছেন এটাই একমাত্র পথ এবং পন্থা, এর বাইরে আমি যেতে পারি না। অনেক সময় এমন ঘটনাও ঘটে, এটা যেটা দুঃখজনক, যে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, যে কাজটি করেছেন, আমরা সেটাকে পর্যন্ত অনেক সময় কিন্তু পেছনে রেখে আমি যার কাছে গিয়েছি তার কথাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা অন্ধ করছি। তাকলিদ, জি, অন্ধ অনুসরণ অন্ধ করছে। অনুসরণ যাকে বলা হয়। অথচ দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনের একটি ঘটনা না বললেই নয়। সেটি হচ্ছে বিশিষ্ট সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি তিনি একজন ফাকিহ ছিলেন। তিনি তাওয়াফরত অবস্থায় তিনি কাবা শরীফের প্রত্যেকটি অংশকে স্পর্শ করছিলেন। তার পাশেই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, আপনি এটা কেন করছেন? কাবা শরীফের সব জায়গায় তো স্পর্শ করা যাবে না, আপনি শুধুমাত্র হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি এই দুটো জায়গায় আপনি স্পর্শ করতে পারেন। তিনি তার যুক্তি খণ্ডন করে বললেন যে কাবা শরীফ এমন একটি ঘর, তার সব জায়গায় স্পর্শ করা যায়। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বিষয়টি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জায়গা ছাড়া অন্য কোথাও স্পর্শ করেননি। সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি যেই কথাটি বলেছি এই কথাটি পরিত্যাজ্য, আল্লাহর রাসূল যেটা করেছেন সেটাই করতে হবে। এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ কোরআনের আনুগত্য, ওয়া আতিউর রাসূল, সুন্নাহর আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যিনি কোরআন এবং সুন্নাহর অনুসরণে তোমাদেরকে কথা বলবেন তার অনুসরণ করো। ফা ইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। সুস্পষ্টভাবে সমস্যার সমাধান দেওয়া হয়েছে। যদি কোথাও আমাদের সমস্যা মনে হয় তাহলে সরাসরি কোরআন সুন্নাহর কাছে চলে আসতে হবে, কারো কথা আমাদের শোনা যাবে না। যদি আমরা এই কাজ না করি তাহলে কিন্তু অন্য জাতির মতন আমাদের অবস্থা হবে। আত্মশুদ্ধি প্রসঙ্গে প্রসঙ্গত কিছু বিষয়ে আমরা কথা বললাম। জি, আমাদের লক্ষ্য হলো আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনযাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্র আছে, জি, ইবাদতে, মুআমালাতে, ব্যবসায় বাণিজ্যে, গৃহে, সংসারে, সমাজে, পররাষ্ট্রনীতিতে, এসব কাজে যখন মানুষ প্রশান্ত আত্মার অধিকারী হয়ে কল্যাণময় কাজ করে, শুদ্ধ কাজ করে, আত্মশুদ্ধ হলেই তো সে কাজ করতে পারে, সেটা তো আমাদের পথ। কিন্তু আত্মশুদ্ধির নামে এই যে প্রসঙ্গত কিছু বিষয় এখানে চলে আসলো, বিভিন্ন মধ্যসত্যভোগী তারা দাঁড়িয়ে যান, তারা এবং আল্লাহ এবং রাসূলের ভাষায় কথা বলেন না, তাদের পথ ও পন্থা অনুসরণ করেন না, তারা এমন পথে চলে যান যে পথে তাদের আত্মস্বার্থ প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সাধারণ মানুষ শোষিত, বঞ্চিত, মজলুম হয়, বিভ্রান্ত হয়, পাপের অধিকারী হয়। তাহলে এই পথটা কি মানব জাতির জন্য ক্ষতিকর নয়? এই পথটা কি আত্মশুদ্ধির পথে অন্তরায় নয়? এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। একটি কথার উপর যদি আমরা আমল করতে পারি, একটি কথার উপরে, তাহলে আমার গোটা জীবন কিন্তু পরিশুদ্ধ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এই একটি লাইন যদি আমরা মনে রাখতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো কাজ করবে তুমি মনে করবে তুমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। তোমার ভেতরে যদি এই বিশ্বাস না আসে যে না আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি, এই বিশ্বাস আসছে না, তাহলে কি করব? বা ইন্নাহু ইয়ারাক, তিনি অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছেন, এটা চিন্তা করে তুমি কাজ করার চেষ্টা করো। দেখুন, আজকে যদি আমরা সব কিছুকে বাদ দিয়ে যদি এই বিষয়টা আমাদের মাথায় থাকে
আমি যা কিছু করি না কেন তিনি দেখছেন, তাহলে কি আমার পক্ষে অন্যায় করা সম্ভব? আমার হাত দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার ভাষণ দিয়ে, আমার আচরণ দিয়ে আমি কি মানব জাতিকে কষ্ট দিতে পারি? আপনি যে বিষয়টি বললেন, এটাই বোধহয় একমাত্র পথ, আত্মশুদ্ধির পথ। এটা ভুলে গেলে আমরা আত্মদূষণে চলে যাব। আত্মদূষণে চলে যাব। বর্তমান সময় লক্ষ্য করছি বিভিন্ন তরিকার মাধ্যমে আত্মশুদ্ধির বদলে আত্মদূষণে চলে যাচ্ছি। মানব জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ আমাদের এই ভুল পথ থেকে মুক্তি দিন। সময়ের অভাবে আমরা আজকে আর আলোচনায় অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। জি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমাদের আত্মা এক অবস্থায় থাকে না। আমাদের আত্মা কখনো পাপে মগ্ন থাকে, এটাকে আমরা নাফসে আম্মারা বলি। আমাদের মধ্যে বিবেক কাজ করে, নাফসে লাওয়ামা বলি। ভালো মন্দ সম্পর্কে সে সচেতন করতে চায়। আবার আছে প্রশান্ত আত্মা, নাফসে মুতমাইন্না। আমরা প্রশান্ত আত্মার অধিকারী হতে চাই। মানব জাতি যখন প্রশান্ত আত্মার অধিকারী হবে, তখন তার ঘর সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। নিরাপত্তার অভাবে কেউ আর উৎকণ্ঠায় জীবনযাপন করবে না। আত্মশুদ্ধির যেমন পথ আছে, তেমনি আছে আত্মদূষণের পথ। আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা কেউ আত্মদূষণের পথে না যাই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।